ভিক্ষার কত টাকা হারাইছে? 1,47,000 টাকা। এটা কিভাবে হারাইছে? এটা আমি সরাদ্দি লেক পার্কে পানির ধারে আর কি কাপড় ধুতে গেছিলাম। কাপড় ধুতে যাই ব্যাগটা খুলে রাখছিলাম পানির কাছে, সেখান থেকে হারাইছে। আচ্ছা, আপনি এতগুলো টাকা একসঙ্গে কিভাবে জমালেন? লকডাউন থেকে আমি জমাইছি। এই এলাকায় আমি লকডাউনে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে লকডাউনের সময় আসছি। লকডাউন থেকে আমি জমাইছি এবং রাস্তায় থেকে আমি শীতে কম্বলও পাইছি, অনেক কম্বল পাইছিলাম। 20-30 হাজার টাকার মতন আমি কম্বল পাইছি 2-3 বছরে। হ্যাঁ, মানে ভিক্ষার টাকাও আছে, কম্বলের টাকাও আছে, তাছাড়া টিসিবির পণ্য বেচেছি, ওএমএস গাড়ির আটা চাল তুলে বেচছি। হ্যাঁ, এই নিয়ে আমার সর্বমোট 1,47,000 টাকা ব্যাগের মধ্যে ছিল। এটা পুরাটাই চুরি হয়ে গেছে এবং আমার পাশের যোগ্যতা সহ ভোটার আইডেন্টি, জন্ম নিবন্ধন এবং আরও নিতান্ত প্রয়োজনীয় করোনার টিকা, তারপর আমার মেডিকেল, এ ধরনের অনেক কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র আমার চুরি হয়ে গেছে। একটারও আমি জিডি পাইনি। এই বিষয়ে শাহবাগ থানায় গেছি। মোনায়েম স্যার আমার কোনো থানা জিডি দেয়নি। কেন দেয়নি? কেন বলছে যে টাকার ডকুমেন্ট দিতে পারবো না, তবে ভোটার আইডেন্টির ফটোকপি নিয়ে আসেন, ভোটার আইডেন্টির ফটোকপি আমরা জিডি দিব। আচ্ছা, পার্কে তো ক্যামেরা আছে, তদন্ত করলে তো বেরোবে। তাহলে এটা আমি পারবো না ভাই। এটা তো মনে করেন যে প্রশাসন ছাড়া পারবে না। প্রশাসন ছাড়া এই সিসি ক্যামেরা দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমার কথা তো কেউ শুনবেই না, কারণ আমার টাকা চুরি হয়েছে। আমাকে তো কেউ পাত্তাই দিব না। এই বিষয়ে আপনার সঙ্গে আরো যারা ভিক্ষা করে কিংবা তারা কি জানে আপনার কাছে এতগুলো টাকা ছিল? হ্যাঁ, যারা জানে তারাই করছে। তাদেরকে দেখাইয়ে দিছি, পুলিশকে ধরাইয়ে দিছি। পুলিশে এই বিষয়ে পুলিশে কোনো পদক্ষেপই নেয়নি, বরং পুলিশ তাদের আরও সহযোগিতা করছে। বলছে যে এনারা ভালো, এনারা চুরি করতে পারে না। আর আমি নাকি মিথ্যা অভিযোগ নিয়ে গেছি, আমার কাছে এত টাকা ছিল, আমি কোথা থেকে পাইছি, 7-17 নানান প্রশ্ন। মানুষ সাক্ষী দিচ্ছে যে না, মেয়ের কাছে টাকা আছে। আমার কাছে যে এতগুলো টাকা ছিল, আপনি তাদেরকে কেন জানালেন যে আমার কাছে এত টাকা আছে? আমি কেন জানাইনি? জানালেন কেন? আপনার জানাইনি। ভিক্ষা করে তাদেরকে কিংবা হিরোইনসদের কেন জানাইছেন যে আপনার কাছে? না, আমার কাছে যে টাকা আছে আমি গুনি দেখে তারা আমার দেয়। আমি কোথায় ভিক্ষা করি, তারাও ভিক্ষা করে সেখানে। আবার মনে করেন যে আমি প্রতিদিন গাড়ির আটা চাল তুলে বেচি, যাদের কাছে বেচা বিক্রি করি তারাও জানে। কতটা ডিল হয়েছে আর কি, সবাই এই বিষয়ে। আচ্ছা, প্রতিদিন ভিক্ষা করে কত টাকা উপার্জন? ভিক্ষা প্রতিদিন করা যায় না, জাস্ট শুক্রবারে ভিক্ষা করি। শুক্রবারে ভিক্ষা করে 200-300 টাকা পাওয়া যায়। সপ্তাহে 200-300 টাকা আসে। আগে বেশি পাইতাম, এখন কম পাই। এখন মনে করেন যে সপ্তাহে শুক্রবারে 150-200 আসে। আগে তো 300-400 পাইছি। লকডাউনে মনে করতে ধরেন যে কোনো শুক্রবারে 400-500 পাইছি, কিন্তু এখন অত আসে না। আচ্ছা, আপনার স্বামী সন্তান পরিবারের কেউ নাই? না, আমার স্বামী সন্তান কেউ নাই, তবে আমার বাবা আছে। মা মারা গেছে ক্যান্সারে, উনি ব্রেস্ট ক্যান্সারে মারা গেছে। আমি মায়ের মুখটাও দেখতে পারিনি, মৃত্যুর মুখটা। আমার ভাই বোনদের অত্যাচারে আজকে আমি যে রাস্তায়, আমি ভাই বোনদের অত্যাচারে এবং আমার এই 1,47,000 টাকা যে চুরি হয়ে গেছে, এটাও আমার ভাই বোনের অত্যাচারে চুরি হয়ে গেছে। আমার পরিবারের লোকজনের ক্ষেত্রে চুরি হয়ে গেছে। আমি যতবার ব্যাংকে রাখতে গেছি ততবারই ওদের বাধা। আপনি তো বলেন আপনার ভাই বোন নাই, তাহলে বলতেছেন যে তাদের অত্যাচারে আপনার 1 লক্ষ টাকা? না, ভাই বোন নাই, মনের রাগে তো বলছে। আমার ভাই বোন তো আছে, মা বাবাও আছে। মা মারা গেছে, বাবাও আছে। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে 10 বছর হয়েছে। এই 10 বছর আমি ঢাকা শহরের রাস্তাঘাটে গার্মেন্টসে চাকরি করছি, ওষুধ ফ্যাক্টরিতে করছি। পাও ভাঙ্গার পর থেকে আমি মাজারে থাকি ভাই, রাস্তাঘাটে ভিক্ষা করি, থাকি, খাই, এভাবে চলাফেরা করি। তারপরে এই এলাকায় যে টিসিবির পণ্য, এটা সেটা 7-17 এই অবস্থা করেও চলন যায়। যেখানে সেখানে খাবার দেয়, এই যে ভালো কাজের হোটেলে খাবার দেয়, এই খাবারে যায় বসে থাকে দীর্ঘক্ষণ, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে। খাবার খাইছি 50 টাকা বাঁচানোর জন্য, বহুদিন খাইছি ভাই, মিথ্যা কথা কারো বলবো না। কমলাপুর স্টেশনেও আমি খাবার খাইছি, ওখানে আমি কাজও করেছি, ওদের প্লেট বাটি ধুইয়া দিয়ে খাবার নিয়ে এসে খাইছি। হ্যাঁ, তারপরে মনে করেন যে এখানে মানবতার আহার খাবার দিত শাহবাগে, ওগুলা তো যায় খাইছি ভাই, এত দূর থেকে হেঁটে যায়। এই জুম বাংলাদেশ খাবার দেয় প্রতি রমজান মাসে, সেখানেও খাইছি ভাই। আমি তো ঢাকায় 10 বছর, বুঝছেন? মনে করেন যে কয় বছর, 3-4 বছর আমি চাকরি করছি বা ঝুটপুডাউনে কাজ করছি। আর পুরাই হ্যাঁ, চাকরি করে ঘর ভাড়া দিছি, খাইছি ভাই, ঘর ভাড়া দিছি, খাইছি, চলিছি। তারপরে চাকরি ছাড়াও আমার যখন হাত ভেঙে গেছিল তখন আমি বসে থেকে খাইছি। আমি দেশ থেকেও টাকা পয়সা নিয়ে এসেছি, সেটাও বসে থেকে খাইছি। আমার অনেক গহনা ছিল ভাই, সেটাও ঢাকা শহরে নিয়ে এসেছি, সেটাও খাইছি। এই জন্যও বাবা ভাইয়েরা কিছুটা রাগ। হ্যাঁ, তখন আমার হাত ভেঙেছিল, আমি কিছু কর্ম করতে পারছিলাম না, তখন আমার স্বর্ণগুলো বেশি দিয়েছি। আদালতে মামলাও আছে ভাই, এটা মামলাও দিচ্ছি আমি আদালতে। আমাকে 10 টাকাও জরিমানা দেয়নি ম্যাজিস্ট্রেট, ঠিক আছে?
এ দিয়ে আমার অনেক আচ্ছা, অর্থ আপনি এখন ঢাকা শহরে loss রাত্রে হয়েছে। থাকেন কই? এখন আমি রাত্রে রাস্তাঘাটেই থাকি ভাই, এই কার্জন হলের সাইডে আচ্ছা, রাস্তাঘাটে থাকতে গেলে কি কেউ নির্যাতন করতো না, কেউ জ্বালাতন করতো না? তেমন কেউ নির্যাতন করে না, তবে ঘুমাতে দেয় না। হিরোইন তাছাড়া ভালো মানুষেরও অত্যাচার ভাই। এই যে একটা চুরি হয়ে গেছে, এটা কিন্তু ভালো মানুষ, ভালো মানুষ। ভালো মানুষ। রাস্তার এই যে আপনার পীর মুর্শিদের ভক্ত লোকেরা কাঙ্গাল খালে কি হবে, ওনারা সম্পূর্ণ সুস্থ ভালো মনের মানুষ, সম্পূর্ণ সুস্থ ব্রেনে আমার ব্যাগটা চুরি করছে। 5 মিনিটের মধ্যে আমি শুধু পিছনে তাকাতে তাকাতে মানে কাপড়টা খোলাইছি আর পিছনে ঘুরে দেখি ব্যাগটা নাই, সঙ্গেই ধরেছি পানির উপর থেকে, তারপর আমি ব্যাগটা উদ্ধার করতে পারি না। কেমন করে যে ব্যাগটা নিয়ে গেছে, আমি একলার তাদের আপনার হাজার হাজার অভিযোগ হলো যারা আপনাকে চিনে বা যাদেরকে হ্যাঁ, আপনি টাকা পয়সা দেখাইছেন তারাই আপনার এই ভিক্ষা করা টাকাগুলো নিয়ে গেছে। টাকা জাস্ট কেউ কারো টাকা দেখায়, আমি গুনতেছি, আমি হিসাব করতেছি প্রতিদিন কয় টাকার কিনা বেচা করি, কয় টাকা আমার লাভ আসলো, এটা যখন হিসাব করি তখন ধার পাশ দিয়ে মানুষ যায় রাস্তাঘাটে, তখন হয়তো আমি লুকাইয়ে রাখি। এটাই মানুষ এভাবে দেখছে তর্নি, তার যে চুরি করছে সে প্রতিদিনে আমার খেয়াল করছে। আজকে আমি কত